আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পুলিশের সামনেই হেনস্থা, ভারতে মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ। আলহামদুলিল্লাহ, মুসলিমদের জন্য বড় এক খুশির সংবাদ। সেটি হচ্ছে জেরুজালেমে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। সাহায্যের আবেদন ইসরায়েলের। দর্শক, কথায় আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তারই ধারাবাহিকতা এবার ইহুদিদের উপর একের পর এক বিপদ নেমে এসেছে। যেমনটাই মুসলিমদের উপর অত্যাচার করেছিল এই ইহুদিবাদী, সেই অত্যাচারে জ্বলছে ইহুদিবাদী ইসরায়েল। এবার দিশেহারা হয়ে পড়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। একের পর এক বিপদ ধেয়ে আসছে, ইসরায়েল ছেড়ে পালাচ্ছে ইহুদিবাদীরা। দর্শক, এই নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। আরও জানিয়ে দিব, অযোধ্যায় নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তানি সেনারা। এরপর থাকছে দ্রুজ উত্তেজনার মধ্যেই দামেস্কে ইসরায়েলি হামলা, নিহত 16। আরও জানিয়ে দিব, পাকিস্তানকে জবাব দিতে চাপের মুখে মোদি। এরপর থাকছে মার্কিন বাণিজ্য যুদ্ধের শেষ দেখে ছাড়বে চীন। এবং সর্বশেষ জানিয়ে দিব, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনঃ গঠন করলেন মোদি, দায়িত্ব প্রাক্তনের প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আলহামদুলিল্লাহ। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পুলিশের সামনেই হেনস্থা, ভারতে মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ। ভারতের উত্তরপ্রদেশে এক মুসলিম কিশোরকে প্রকাশ্যে রাস্তায় পাকিস্তানের পতাকার উপর মূলত্যাগের বাধ্য করার অভিযোগ উঠেছে। পুলিশের সামনেই ঘটনাটি ঘটিয়েছে কঠোর ডানপন্থী গোষ্ঠীর সদস্যরা। দাবি করা হয় ওই কিশোরের এক বন্ধু পাকিস্তান বিরোধী একটি পোস্টার ছিঁড়ে ফেলেন এবং পালিয়ে যান। এরপর পুলিশের উপস্থিতিতেই নবম শ্রেণীর ওই মুসলিম ছাত্রকে কলার ধরে অপমান করা হয়, জোর করে ভারত মাতার জয় স্লোগান দিতে বাধ্য করা হয় এবং অবশেষে তাকে পাকিস্তানের পতাকায় প্রস্রাব করতে বাধ্য করা হয়। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে কিশোরটিকে রাস্তায় মাঝে দাঁড়িয়ে পাকিস্তানি পতাকার উপর মূত্রত্যাগ করতে দেখা যায়। ভিডিওটিতে কিশোর বলেন, পোস্টারটি তিনি ছেড়েননি, অন্য এক ছেলে তা করেছে এবং তাকে ছেড়ে দেওয়া উচিত। এক ডানপন্থী সদস্য স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ করছিলাম ও পোস্টার লাগাচ্ছিলাম, তখন এরা ছেড়ে দিল। এই ব্যক্তি আরো বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করছি, পাকিস্তানের ওপর যেমন হামলা চলছে তেমনি দেশের ভেতর ওদেরও এখানেই ফয়সালা হওয়া উচিত। এদিকে আলিগড় থেকে আরও একটি সাম্প্রদায়িক বিদ্বেষমূলক ঘটনার খবর মিলেছে। সেখানে এক মুসলিম ফলের রস বিক্রেতার দোকানে হামলা চালিয়েছে একদল লোক। হামলাকারীদের হাতে গেরুয়া পতাকা ছিল। অভিযোগে এক মেয়ে দাবি করেন ওই রস বিক্রেতা নাকি রসের লালা ও মূত্র মেশান। এরপরে উত্তেজিত জনতা দোকানটি ভাঙচুর করে। ভাঙচুরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ জানিয়েছে, ভিডিও দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং একটি মামলা করা হয়েছে। জেরুজালেমে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, সাহায্যের আবেদন ইসরায়েলের। বিভিন্ন ধর্মের পবিত্র স্থানে ঘেরা জেরুজালেমের শহরে বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে সাহায্যের জন্য গ্রিস, সাইপ্রাস, ইতালি এবং ক্রোয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল। জেরুজালেমের উপকণ্ঠে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় আগুন লাগার ঘটনা। এর ফলে অনেক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে বুধবার শহরের নেবে, সোলেম, বকেয়া, তাওয়াজ, মোভা, হরন, মিশোমার, আইলন এবং নাৎসন এলাকাগুলো খালি করা হয়েছিল। হাইওয়েতে বহু যানবাহন আটকা পড়েছিল। চালকরা তাদের গাড়ি ছেড়ে পায়ে হেঁটে পালিয়ে যেতে বাধ্য হয়। ধোঁয়ায় শ্বাসকষ্টের জন্য এখন পর্যন্ত 8 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, উচ্চ তাপমাত্রা এবং তীব্র বাতাসের কারণে বন অঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। 5টি এলাকা থেকে লোকজনকে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। অযোধ্যায় নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তানি সেনারা।
ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথম ইট পাকিস্তানি সেনারা স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালওয়াসা মোহাম্মদ জাই খান। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুদেশের চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেট পালওয়াসার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার পাকিস্তানের এই সিনেটর বলেন, অযোধ্যায় নতুন বাবরি মসজিদের প্রথম ইট বসাবেন পাকিস্তান সেনাবাহিনীর সেনারা এবং প্রথম আজান দেবেন সেনাপ্রধান সিম মুনির নিজেই। তিনি বলেন, আমরা চুরি পরে বসে নেই। পালওয়াসা বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারাও পাকিস্তানে হামলা করবেন না। তিনি বলেন, ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয়, তাদের জেনে রাখা উচিত যে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবে না, কারণ এই পাকিস্তান তাদের গুরু নানকের ভূমি। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোনো উস্কানিমূলক মন্তব্য নয়। সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিও একই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছেন। দ্রুত উত্তেজনার মধ্যেই দামেস্কে ইসরায়েলি হামলা, নিহত 16। সিরিয়ায় রাজধানীর দামেস্কের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার ভোরের এই হামলায় কমপক্ষে 16 জন নিহত হয়েছে। ইসরায়েলের দাবি, তারা এমন একটি চরমপন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলাটি চালিয়েছে। ওই চরমপন্থী গোষ্ঠী রাজধানীর দক্ষিণ পশ্চিমের শাহানায়া এলাকায় আরব দ্রুত সংখ্যালঘুদের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ ইসরায়েলের। তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শাহানা এলাকায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ থামাতে নিরাপত্তা বাহিনী কাজ করছে। বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল আরাবিয়া। ইসরায়েলের ভাষ্যমতে তারা বুধবার ভোরে সিরিয়ায় একটি অভিযানে অংশ নেয়। এই অভিযানের লক্ষ্য ছিল দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রস্তুতি নিতে থাকা একটি গোষ্ঠী। এ সময় শাহানায় সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও তথাকথিত কয়েকটি নিষিদ্ধ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত 16 জন নিহত হয়েছেন। পাকিস্তানকে জবাব দিতে চাপের মুখে মোদি। বিতর্কিত কাশ্মীর অঞ্চলে প্রাণঘাতী হামলার পর পারমাণবিক অস্ত্রধারী ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নয়াদিল্লি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে। তারা এখন পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ নেয়নি। তবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীকে সম্পূর্ণ অভিযানিক স্বাধীনতা দিয়েছেন জবাব দেওয়ার জন্য। অন্যদিকে হামলার দায় অস্বীকার করছে পাকিস্তান, পাশাপাশি যে কোনো আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। প্রাণঘাতী নজির। ভারতশাসিত কাশ্মীরের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটিয়েছিল 2019 সালে পুলওয়ামায়। এই সময় এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে নিরাপত্তা বাহিনীর একটি গাড়িবহরকে লক্ষ্য করে। এতে 40 জন নিহত এবং 35 জন আহত হয়। তার 12 দিন পর ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালায়। মার্কিন বাণিজ্য যুদ্ধের শেষ দেখে ছাড়বে চীন। যুক্তরাষ্ট্র যদি তাদের শুষ্ক যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে বেইজিং পিছু হটবে না। চীন এই বাণিজ্য যুদ্ধ শেষ পর্যন্ত দেখে ছাড়বে। ব্রাজিলে ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রীদের বর্ধিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এমনটা বলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীর বিবৃতি অনুসারে বাণিজ্য যুদ্ধের প্রতি চীনের প্রতিক্রিয়া স্পষ্ট এবং সিদ্ধান্তমূলক। যদি আপনি লড়াইয়ের ওপর জোর দেন, আমরা শেষ পর্যন্ত লড়াই করব। যদি আপনি সংলাপের জন্য প্রস্তুত থাকেন, তবে তা অবশ্যই সম্মান এবং সমতার ওপর ভিত্তি করে হতে হবে। চীন কেবল তার জাতীয় মর্যাদাই নয়, বরং বিশ্বের উজ্জ্বল ভবিষ্যৎ রক্ষা করছে। ওয়াং ই আরও বলেন, ব্রিক্স এর উচিত আন্তর্জাতিক সম্পর্কের মূল নীতিমালা অনুসরণ করা, বহুমুখী বাণিজ্য ব্যবস্থা রক্ষা করা এবং সম্পর্কের একটি ন্যায্য বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলা। তিনি বলেন, মূল প্রশ্নটি হলো, আমরা কি বিশ্বের একরুমে আধিপত্যবাদী শাসনকে মেনে নিই, নাকি আমরা একটি ন্যায়সঙ্গত এবং সুশৃঙ্খল বহুমেরু বিশ্বকে উৎসাহিত করি? এখন যেহেতু যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার শুষ্কের কাঠি ছড়িয়ে দিচ্ছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে সিদ্ধান্ত নিতে হবে যে তারা জঙ্গলে ফিরে যেতে প্রস্তুত কিনা, যেখানে শক্তিশালীরা দুর্বলদের স্বীকার করে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনঃ গঠন করলেন মোদি, দায়িত্ব প্রাক্তনের প্রধান। কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত এবং পাকিস্তানের সম্পর্ক তলানিতে পৌঁছাইছে। ইসলামাবাদের বিরুদ্ধে নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে।
এই আবহে ৭ বছর পর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে নরেন্দ্র মোদী সরকার। আর পরিষদের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতীয় গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধান আলোক যোশীকে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ সদস্যের জাতীয় নিরাপত্তা পরিষদে মূলত অবসরপ্রাপ্ত সেনা এবং আইপিএস অধিকারিকেরা রয়েছেন। তাদের মধ্যে ৩ জন সামরিক ব্যাকগ্রাউন্ডের, ২ জন আইপিএস অফিসার এবং একজন প্রাক্তন কূটনৈতিক আছেন। জানা গেছে, সামরিক বাহিনী থেকে প্রাক্তন সাউদার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল এ.কে. সিং, প্রাক্তন ওয়েস্টার্ন এয়ার কমান্ডার এয়ার মার্শাল পি.এম. সিনহা এবং নৌবাহিনীর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মন্টি খানকে নিয়োগ করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত ২ আইপিএস অফিসার রাজীব রঞ্জন ভার্মা এবং মনমোহন সিং রয়েছেন পরিষদে।